হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কয়েক বছর আগে আমি 500 টাকা দিয়ে ইনডোর প্ল্যান্টস কিনেছিলাম আর 100 টাকা দিয়ে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছিলাম। ইনডোর প্ল্যান্টকে যত্ন করতে হয়, রেগুলার পানি দিতে হয়, মানে পরিচর্যা না করলে ইনডোর প্ল্যান্ট মারা যায়। বাট সেই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা জাস্ট বছরে একবার দুইবার ধুলেই হয়ে যায়, একদম চকচক করে সেই প্রথম দিনের মতোই। আর্টিফিশিয়াল অর ইনডোর দুই প্ল্যান্টই আমাদের ঘরকে সুসজ্জিত করে, দেখতে সুন্দর লাগে। আউটলুক সেম হলেও একটার দাম অনেক বেশি আর একটার দাম কম। আর যেটা বেশি দাম দিয়ে কেনা হয় সেটাই বরঞ্চ লাস্টিং কম করে, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যেটা অল্প টাকা দিয়ে কেনা হয় সেটা কিন্তু অনেক দিন থাকে বা লাইফ টাইমই থেকে যায় আর কি। বেশি টাকা দিয়ে শর্ট টার্মের ইনডোর প্ল্যান্ট কেনার রিজন কি জানেন? এটা হচ্ছে আমাদের জন্য উপকারী, আর সেটা একটা লিভিং বিং, লাইফলেস না, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা দেখলে চোখেরও শান্তি, মনেরও শান্তি। মানে আমরা একটা জিনিসকে পরিচর্যা করতেছি, সেই অনুযায়ী সেটার গ্রোথ হচ্ছে, এটা দেখে আমাদের জন্য উপকার হয় আর কি। বেবিনকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম, সেখানে কী কী টাইপের জিনিস দেখলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে বেবি ব্যাগসগুলোর উপরে আমার এত ফ্যাসিনেশন, বাট অপচয় হবে জন্য সবসময় কেনা হয় না। বাট আমার খুব ভালো লাগে এই ছোট ছোট ড্রেস, ছোট ছোট শুজ, ব্যাগস, এগুলো বেবিনের জন্য। আর এই পপকর্নটা ফার্স্টে যখন দেখেছিলাম মনে হচ্ছে এর থেকে মনে হয় নর্মাল যে পপকর্ন সেটাই মজা, বাট নো, এটা ফ্লেভার মানে যত খাচ্ছিলাম মনে হচ্ছিল যে লাস্টে আরেকটা কিনি, মানে এত মজা লেগেছে আমার এটা। তারপরে বেবিনকে নিয়ে আমি ইয়েতে গিয়েছিলাম, বেবি জোনে। তো ওখানে ও খেলতেছিল। ওখানে প্লে জোনগুলোতে তো সবসময় অনেক বাচ্চারা থাকে, সেখানে ওরা অনেক হ্যাপিলি খেলে, সকলের সঙ্গে কমিউনিকেট করে। এটা খুবই ভালো একটা বিষয়, যেটা আমার ভালো লাগে। মানে ওকে এভাবে এক্সপ্লোর করতে দেখে আমার মানে মনের একটা স্যাটিসফ্যাকশন আর কি। এই প্লে জোনগুলোতে যে শুধু ওরা ভালো সময় কাটায় তাই না, ওদের মানসিক বিকাশও ঘটে। তো বেবিদেরকে ছোট থেকে মানে অ্যাটলিস্ট 2 বছর থেকে যদি এরকম জায়গায় নিয়ে যাওয়া হয়, ওরা কমিউনিকেশন স্কিলটা ওদের বাড়বে। আমি দেখতেছিলাম যে অনেকের সঙ্গে ওরা মিশতেছিল, কথা বলতেছিল, বল এনে এনে একজন আরেকজনকে দিচ্ছে। আমাকে কিছু মানুষ বলেছে যে ও তো এখন অনেক ছোট, স্টাডি করে কি করবে, বা ও তো স্টাডি বুঝবে না। বাট নো, স্টাডি না বুঝুক, ওই যে এন্টারটেনের জন্য যেই খেলাগুলো, সেগুলো যদি স্টাডি রিলেটেড হয়, এতে করে ওরা স্টাডির সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়। যেমন এই যে স্লেট, তারপরে বোর্ড, ল্যাপটপ, যেগুলোতে অ্যালফাবেটগুলো বলে বা রাইমস বলে, এগুলো অনেক বেশি হেল্পফুল। এই যে স্টাডির এখানে ওকে নিয়ে গেলেও সব খুলে খুলে দেখতেছিল, মানে বইগুলো অনেক পছন্দ করে। সো এর জন্য এগুলো যদি কিনে ওকে দেওয়া হয় কিছু, মানে অনেক বেশি কেনার দরকার নেই, বাট কিছু নিলে ও অনেক হ্যাপি হয় আর কি। আর আমার সবচেয়ে পছন্দের জায়গা এটা। অর্গানাইজ করা যতই হার্ড হোক, এগুলো দেখলে মনে হয় নিয়ে যেয়ে বাসায় গুছিয়ে রাখি। আর এই যে বেবিনের ড্রেসের এখানে এনেছিলাম বাচ্চাদের জন্য, মানে এগুলো যতই কিনি মনে হয় না যে মন ভরে, মনে হয় আরও কিনতে থাকি। বাসায় এত এত বেবিনের ড্রেস, তারপরও ড্রেস দেখলে মনে হয় কিনে নেই। আর বাচ্চাদের ড্রেস বেশিরভাগ জায়গায় দেখি যে রিজনেবলের মধ্যেই পাওয়া যায়, খুব বেশি যে এক্সপেন্সিভ তা না, বিশেষ করে সুতির ড্রেসগুলো। ওদের জামার থেকে জুতার প্রাইস অনেক বেশি। দেখেন এখানে যেগুলো দেখতে পাচ্ছিলেন 1500 টাকা করে ছিল, মানে পছন্দ হলে সেগুলো 1000+। এই যে এই ডলগুলোর প্রাইস ছিল 600, 650 টাকা করে। পুতুল নিয়ে খেলা কি উচিত? আমি এটা নিয়ে একটু কনফিউজ। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।